দ্য ফ্লুয়েন্ট ফর্মুলা। এই সিরিজের স্পেশালিটি হচ্ছে এই সিরিজের প্রতিটা ক্লাস থেকে আপনি হাজারো বাক্য বানাতে পারবেন, এমন ফর্মেটে আমরা আপনাদেরকে শেখাবো। সো আজকে আমাদের ফ্লুয়েন্ট ফর্মুলার ক্লাস নাম্বার 4। এর আগে আমাদের 3টি ক্লাস ছিল, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। এবং আজকে আমরা খুবই দুর্দান্ত একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখবো, যেটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিভিন্ন সিচুয়েশনে যখন আমাদের ওপিনিয়নটা অন্য মানুষদেরকে জানাতে চাই, তখন আমরা এইভাবে বলি যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই কাজটা করব কিংবা করব না। আমরা এক্সাম্পল দিয়ে দেখব যে কি ধরনের কথা আমরা বলতে পারি এবং আমাদের সেন্টেন্সগুলো কেমন হতে পারে। তাহলে দেখুন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাকে আমরা ইংরেজিতে বলি আই হ্যাভ ডিসাইডেড টু। ডিসাইড মানে কোনো সিদ্ধান্ত নেয়া, আর ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। সো এখানে আমরা বলতেছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু। এখন আমি কোন কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি, ওইটা তো একটা কাজ, তাই না? কাজ মানেই তো ভার্ব। সো ওইটাকে আমরা V1 ফর্মে খালি এরপর বসিয়ে দেই। কেমন? যেমন আমি সকালবেলা ওঠার সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু। আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু। কি করার? সকালে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে ওঠা ভার্বটা হচ্ছে ওয়েক, ওয়েক আপ। V1 ফর্মটাই কিন্তু আমরা রেখেছি যে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়েক আপ দ্রুত, আর্লি। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়েক আপ আর্লি। আমরা বলতে পারি আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু। কি করার? স্বাস্থ্যকর খাবার খাওয়ার। তাহলে ভার্বটা হচ্ছে ইট, টু ইট স্বাস্থ্যকর খাবার, হেলদি ফুড। I have decided to eat healthy food. আমি নিজের একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, I've decided to কি করার? নিজের একটা ব্যবসা শুরু করার। তাহলে এখানে আমার ভার্বটা হচ্ছে আসলে শুরু করা, start. I have decided to start my own business. I have decided to start my own business. আমি সবাইকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to ক্ষমা করে দেওয়ার ইংরেজি কি? Forgive. ক্ষমা করে দেওয়া, forgive. তাহলে ভার্বটা হচ্ছে forgive. I have decided to forgive everyone. সবাইকে, everyone. আপনি চাইলে এখানে everybody এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারেন, যে I have decided to forgive everybody. So you can say everyone, you can say everybody. আমরা আরো বলতে পারি যে আমি এখনো বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। এখন আমরা একটা ডিফারেন্ট ফর্মেট দেখবো, এখন আমরা নামবোধক কিংবা প্রশ্ন দেখব। তাহলে আমি এখনো বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিইনি, নামবোধক হইলে আমরা বলি হ্যাভ নট অথবা হ্যাভেন্ট। কি বলবো? হ্যাভ নট অথবা হ্যাভেন্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু। আমি সিদ্ধান্ত নেইনি, আই হ্যাভ নট ডিসাইডেড টু। তাহলে এইখানে আমরা বলতেছি আই হ্যাভেন্ট ডিসাইডেড টু কি? বাহিরে যাওয়া, এখনো না, yet। যখন আমরা এই ধরনের কোনো কথা বুঝাইতে চাই যে এখনো কোনো একটা কাজ হয়নি, তখন আমরা আমাদের সেন্টেন্সে সবসময় yet কে ব্যবহার করি। তাহলে আমি যদি বলতে চাই যে আমি এখনো বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিইনি, I haven't decided to go outside yet. Yet মানে এখনো। তুমি কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? এবার আমরা অন্য মানুষকে প্রশ্ন করতেছি যে তুমি কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? তাহলে সাবজেক্টটা হচ্ছে তুমি, you. You have decided. Have you decided? তুমি সিদ্ধান্ত নিয়েছো, you have decided. তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? Have you decided? তাহলে এখন আমাদেরকে শুরু করতে হবে have you decided to go, have ভার্বটা দিয়ে, কারণ এই হ্যাভটাই কিন্তু আমাদের সেন্টেন্সে অক্সিলিয়ারি। আর আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন করি, আমরা জানি যে অক্সিলিয়ারিটাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসি। তাহলে প্রশ্ন করার সময় আমরা এভাবে বললাম have you decided to go? আমরা বলতে পারি তুমি কি দেশ ছাড়ার সিদ্ধান্ত নাওনি? তো এখানে আবার নেগেটিভ কোয়েশ্চেন, আমাকে এবার haven't বা have not you এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে বলতে হবে haven't you decided to leave the country? আমরা আরো বলতে পারি তুমি কেন আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছো? কেন? why? এবার আমাদেরকে তাহলে বলতে হবে why have you decided to help me? Why have you decided to help me? তুমি কেন থাকার সিদ্ধান্ত নাওনি? Why haven't you decided to stay? So যে কোনো সিদ্ধান্ত নেওয়া না নেওয়া have decided দিয়ে কিন্তু আমরা বলতে পারি। না নেওয়া হলে আমরা বলি haven't decided। কোয়েশ্চেন হলে এই হ্যাভটা সামনে চলে আসে। তাহলে আপনারাও এবার
হ্যাভ ডিসাইডেড টু এইটা দিয়ে 5টা সেন্টেন্স বানান। এই 5টা সেন্টেন্স এখনই আপনি কমেন্ট সেকশনে দিয়ে দিন, তাহলে আপনি দেখলেন এবং সঙ্গে সঙ্গে কয়েকটা এক্সাম্পল মেক করে ফেললেন। এটা কিন্তু আপনার মাথায় অনেক দিন থাকবে। আর আপনি চাইলে লেসনগুলোকে কিন্তু নোটও করে ফেলতে পারেন ক্লাস 1, 2, 3 ওয়াইজ। তাতে করে কিন্তু আপনার যে জার্নিটা আছে এই জার্নিটা আরো স্মুথ হবে, কারণ আপনি লেসনগুলো পরবর্তীতেও দেখে কিন্তু অনুশীলন করতে পারবেন। Don't forget to share this lesson. I'll see you all in the next class, which is class number 5. Bye bye.